আচ্ছা স্যার, এই বাস্তুর মধ্যে বাস্তু পুরুষ ইনি কে? আমরা সবাই বাস্তু পুরুষ বাস্তু পুরুষ বলি, অ্যাকচুয়ালি বাস্তু পুরুষ কে? দেখো, বাস্তুপুরুষ নিয়ে একটা খুব সুন্দর কাহিনী আছে। বাস্তুশাস্ত্রটা আমরা না খুব এমন একটা চোখে দেখি, এমন একটা দৃষ্টিতে দেখি, যেন একটা দূর দূর ভাব বাঙালিদের মধ্যে বিশেষ করে। এটা সেই একটা তন্ত্রের অংশ হুম, বা জ্যোতিষের অংশ এইভাবে দেখে। আর বাঙালির মধ্যে একটুখানি ওই কমিউনিস্ট ভাবটা খুব বেশি আছে, যার জন্য ধর্ম থেকে যতটা দূরত্ব বজায় রাখা যায় ততই বোধহয় ভালো, এই একটা ভাবনা রয়েছে। এবার যদি বাস্তু পুরুষ কে এই প্রশ্নে আসতে হয় বা এই উত্তরে আসতে হয়, তাহলে বলতেই হয় একটা কাহিনী আমরা পাই। বাস্তুশাস্ত্রটা হচ্ছে অথর্ববেদের অংশ। অথর্ববেদে বাস্তুশাস্ত্র নামে কিন্তু কোনো সাবজেক্ট নেই। আচ্ছা রয়েছে যেটা, সেটা হচ্ছে স্থাপত্যবিদ্যা। এই স্থাপত্যবিদ্যার মধ্যেই বাস্তুশাস্ত্র সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে। আচ্ছা। ওইখানে গিয়ে একটা কাহিনী আমরা পাই যে একসময় অন্ধকাসুর আর মহাদেবের মধ্যে একটা বিশাল যুদ্ধ হয়। সেই যুদ্ধে অন্ধকাসুর আর মহাদেবের শরীর থেকে কিছু ঘাম মাটিতে টপে পড়ে। ওই ঘাম থেকেই একটা বাচ্চার জন্ম হয়। সেই বাচ্চা অদ্ভুত রকম দেখতে থাকে, এবং সেই বাচ্চাটা আহ, ক্রমে ক্রমে মানে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে সে বেড়ে যাচ্ছে প্রকৃতির নিয়মের বাইরে। যেমন আমাদের একটা মানুষের বা যে কোনো প্রাণীর যদি কোনো শিশু হয়, বাচ্চা হয়, একটা সময় লাগে বাড়তে। হ্যাঁ, দিন দিন যায়, মাস যায়, বছর যায়, তবে সে হুম বাড়তে হুম থাকে। হুম। কিন্তু ওই সেকেন্ডে মিনিটে বেড়ে যাচ্ছে। এবার যত বাড়ছে সময়ে সময়ে, ওর না পেটে খিদেটা প্রচুর, ভীষণ রকম খিদে। এই খিদে মেটানোর জন্য ও যখন বাড়ছে তখন দেখতে পাচ্ছে যে এখানে যুদ্ধ চলছে। এবার অত কিছু তো বোঝে না, সবে জন্মেছে, সংসারের কোনো জ্ঞান তার মধ্যে নেই। হুম, ও চায় খাবার। ওর মনে হচ্ছে যে এইখানে যে যারা যুদ্ধ করছে, এরা হয়তো আমার খাদ্য হতে পারে। তোর খাবারটাই সে বোঝে। একটা ছোট্ট শিশু, সে খাবার বলতে কিছু বোঝে, কিন্তু খিদে পেলে সে যা কিছু মুখে দিয়ে দেয়। মুখে দিই। ওরও ঠিক তেমনি অবস্থা ওই সময়। তো ও দেখছে দেবতা আর ওষুধ যুদ্ধ করছে, যখন যাকে পাচ্ছে মুঠো মুঠো করে ধরছে, গালে পড়ছে। আর আকৃতি বিশাল, হুম। বেড়েই যাচ্ছে না, আকার বিশাল। তো ওর শক্তি দেখে পেরে উঠছে না ওর সঙ্গে। আর এমন অবস্থা দেখে এদিকে দেবতারাও ভয়ভীত, ওদিকে অসুররাও ভয়ভীত যে কি হলো জিনিসটা। দেবতারা ভাবছে এটা এক নির্ঘাত কোন অসুরের জন্ম হয়েছে, আমাদের শেষ করে দেবে। অসুররা ভাবছে এ কোন দেবতার জন্ম হয়েছে, আমাদের শেষ করে দেবে। আচ্ছা। কিন্তু এই দেবতার অসুর এই দুজনেই আরো বেশি কনফিউজড হয়ে যাচ্ছে, দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছে যে এ যদি দেবতাই হবে, দেবতাদের খাবে কেন? হুম। আর ও যদি অসুরই হবে, অসুরদেরকেই বা খাবে অসুবিধা কেন? হবে। কারণটা কি? এই প্রশ্ন তো দেবে কে? এক তো মহাদেব দিত, সে যুদ্ধে ব্যস্ত, সে দিতে পারছে না। আচ্ছা, বিষ্ণু, সে বৈকুণ্ঠে বসবাস করে, সে যেখানে যেতে গেলে আমাদের হাল খারাপ হয়ে যাবে, অনেক দূরের রাস্তা। তো কাছাকাছি বলতে ব্রহ্মলোক, চলো ব্রহ্মলোকে চলো। নিজেদের প্রাণ বাঁচাতে ছুটেছে ব্রহ্মলোকের দিকে। আচ্ছা। এবার এ তো জানে খাবার, আমার খাদ্য ছুটে পালাচ্ছে, আমাকে ছুটতে হবে। ও ফলো করছে, ব্রহ্মলোকের দিকে ছুটেছে। ব্রহ্মলোকের দিকে যখন পৌঁছালো, তখন আগে দেবতারা দানবরা গেছে। গিয়ে সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র যখন ব্রহ্মদেবকে প্রশ্ন করছে, এ ব্রহ্মদেব, ধ্যান ভঙ্গ করুন, আমাদের প্রশ্ন উত্তর দিন, আমরা খুব বড় বিপদে আছি। কি বিপদ? না, এই সৃষ্টিতে আপনার ইচ্ছার বিরুদ্ধে কিংবা আপনার অনিচ্ছাকৃত কোনো কিছু সৃষ্টি হয় না। যা হয় একটা কারণ থাকে, এবং আপনি যেহেতু সৃষ্টিকর্তা, আপনার জ্ঞাত সবটা। তাহলে আমাদের এই যুদ্ধক্ষেত্রে কার সৃষ্টি হলো? এ তো সম্পূর্ণ সংসারকে খেয়ে নেবে। যে আকৃতি, বিশাল আকৃতি, আমরাও করতে পারবো না, এত আকৃতি, এত বড় বিশাল হতে পারবো না। কে? এই কথোপকথন চলছে, শেষ হয়নি, ওই বেটা পৌঁছে গেছে ওখানে। আচ্ছা। পৌঁছে গিয়ে অদ্ভুত ভাবে ব্রহ্মদেবকে দেখে তার কি মনে হলো, ভিতরে অনুভব করলো কিছু একটা। সে সাষ্টাঙ্গে মাটিতে শুয়ে ব্রহ্মদেবকে প্রণাম করছে। এইবার দেবতা আর দানবেরা যে উপস্থিত আছে ব্রহ্মলোকে, এরা তো আগে থেকেই ভয়ভীত যে এই বোধহয় খেয়ে নিল, এই বোধহয় মেরে দিল। তো এরা কি করেছে, নিজেদের সিদ্ধি আছে, শক্তি আছে, সমস্ত শক্তি নিয়ে ওই বেটার পিঠের ওপর উঠে গিয়ে বসেছে। অসুররাও দেবতারা দুজনেই। এবার এদের এতটা পরিমাণ ভার সহ্য করবে কি করে?
এই এতটা পরিমাণ ভার নিয়ে যখন ওরা পিঠের উপর উঠে বসলো, ওই বেটা কি হলো না, কয়েক হাত মাটির নিচে ঢুকে যায়। আচ্ছা। ওজনের চাপ, ভারের চাপ। এইবার ব্রহ্মদেব উত্তর দিচ্ছে যে এর সৃষ্টি হয়েছে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ কারণে। কি কারণে? না সংসারের ভারসাম্য রক্ষার্থে। কিরকম ভারসাম্য? না সংসার হচ্ছে কর্মময় সংসার। এখানে যে আসবে কর্ম ছাড়া সে কিছু করতে পারবে না, মানে তাকে কর্মই করতে হবে। এখন আমরা দুজন বসে আছি গল্প করছি, এটা কর্ম তো। বা আমি কিছু করছি না, চুপচাপ বসে আছি, আমার চোখের পাতাটা পড়ছে, আমার শ্বাসটা চলছে, বা আমি কিছু ভাবছি, মাথার মধ্যে কিছু চলছে, প্রত্যেকটা কর্ম। কর্ম ছাড়া কোনো জীব থাকতেই পারবে না। তো ওর জন্ম হয়েছে সেই কর্মটাকে ব্যালেন্স করার জন্য, কর্মের ভারসাম্য রক্ষার জন্য। কেন? কিভাবে? না কর্ম করলে তার ফলটা পেতে হবে, পেতেই হবে। সেই ফলটা দেবে কে? না প্রকৃতি দেবে। প্রকৃতি সেই ফলটা কার মাধ্যম দিয়ে দেবে? যে মাধ্যম হবে সেই হচ্ছে বাস্তুপুরুষ। আচ্ছা, বোঝা গেল? এইবার ওর নামকরণ হলো, মানে ব্রহ্মদেব নিজে নামকরণ করলেন যে এর নাম বাস্তুপুরুষ। আর এর এই সংসারের কর্মের ভারসাম্য রক্ষার্থে এই সৃষ্টি। আচ্ছা, তাই একে সৃষ্টি করা হয়েছে। মানে তিনি অসুর বা দেবতা, সেটা আর আলাদা করে বোঝা কিছু যায়নি। না, কেন যাবে না? মহাদেবের কর্ম আছে, হ্যাঁ, অসুরের ঘামও আছে। হ্যাঁ। আবার ধরিত্রী থেকে যার জন্ম, আচ্ছা। মহাদেব ঈশ্বর ভগবান, ধরিত্রী দেবী সেও দেবী, হুম, আবার অসুরের রক্ত বইছে শরীরে। মানে সবটাই আছে তার মধ্যে। সবটাই আছে, অর্থাৎ বলতে পারি আমরা তার মধ্যে আসরিক প্রবৃত্তিও আছে, হুম, তার মধ্যে দৈবিক প্রবৃত্তিও আছে। এই দুই প্রবৃত্তি যার মধ্যে থাকবে সমানভাবে, সেটা নিউট্রাল। আচ্ছা। যেমন কর্ম তেমন ফল দেবে সে, পক্ষপাতিত্ব করার সময় করবে না। করবে না। এইবারে ফলটা দেবে কিভাবে প্রশ্ন এখানে। যে সব বুঝলাম, তার সৃষ্টি হয়েছে কর্মের ভারসাম্য রক্ষার্থে, সে কর্ম ফল দেবে, কিন্তু দেবে কিভাবে? মাধ্যমটা কি? বাস্তুপুরুষ বুঝলাম, এর কাজটা কি? এইবার ব্যাখ্যা করা হলো। হ্যাঁ, ওই ফাঁকে ওই বাস্তুপুরুষ যার নামকরণ করা হলো, ও তখন ব্রহ্মদেবকে প্রশ্ন হচ্ছে যে আপনি তো আমার সৃষ্টি করেছেন বিরাট উদ্দেশ্যে, আমার তো বিরাট দায়িত্ব, কিন্তু এটা অবিচার হচ্ছে না আমার সঙ্গে। কিরকম অবিচার? না আমার পেটে তো ভীষণ রকম খিদে পেয়েছে, আমি খাবারটা পাবো কি করে যদি আমার এরকম অবস্থা হয়? এক তো এরা পেটের উপর উঠে বসে আছে, আমি নড়তে পারছি না, চড়তেও পারছি না, আমি উঠতেও পারছি না, আমি কিছুই করতে পারছি না, অতএব আমার অবস্থানটা এখানে ফিক্সড হয়ে গেল, তবে খাবোটা কি? তখন ব্রহ্মদেব বলছেন দেখো বাবা, তোমার যে খিদেটা পাচ্ছে এটা কিন্তু অপ্রাকৃতিক। তোমাকে যদি আমি ছেড়ে দিই, স্বাধীন করে দিই, তুমি কোনদিন পৃথিবীকেই ছেড়ে নেবে, তোমার আকৃতি এতটাই বিশাল, সম্ভব নয় ছাড়া তোমাকে, তাই তোমাকে এভাবেই থাকতে হবে, তোমার এটা গণ্ডি। এইবার এই জন্য বলে বাস্তুময়ম জগৎ, বাস্তু সর্বত্র রয়েছে। মাটির মধ্যে যখন আমরা কিছু তৈরি করবো, আমরা কোনো একটা কনস্ট্রাকশন করছি, একটা বাড়ি করছি, একটা হসপিটাল করছি, স্কুল করছি, যা কিছু একটা করছি, ওটা কিন্তু ডিরেক্ট মাটির মধ্যে করতে পারি না, ওটা করতে হয় বাস্তুপুরুষের পিঠের উপরে। হ্যাঁ, ওই পিঠের উপরে করবো। তো এই যে পিঠের ওপরে করছি, একটা নির্মাণ কার্য করছি, এবার তার একটা পদ্ধতি আছে, একটা নিয়ম আছে। এই নিয়মটা কে লিখেছে? না বিশ্বকর্মা লিখেছে। ব্রহ্মদেবের আদেশে বিশ্বকর্মা গ্রন্থ রচনা করেছেন, যার নাম হচ্ছে বিশ্বকর্মা প্রকাশ। খুঁজলে আমরা এখনো পেতে পারি, কলেজ সেটা অ্যাভেলেবেল আছে, অনলাইনে পেতে পারি। আচ্ছা। এই বিশ্বকর্মা প্রকাশে লেখা আছে যে একটা ভবন নির্মাণ করতে তার কি কি নিয়ম আছে, কোন দিকে কোনটা রাখতে হয়, কোনখানে দরজা হবে, কোনখানে জানালা হবে, কোনখানে শোবার ঘর হবে, কোনখানে রান্নাঘর হবে, কোথায় সিঁড়ি করব, কোথায় জানালা করব, প্রত্যেকটা। এমনকি ঘর হয়ে যাবার পর আমি খাটটা কোথায় রাখবো, আমি চেয়ার টেবিলটা কোথায় রাখবো, আমি পড়াশোনা করছি বইপত্র কোথায় রাখবো, প্রত্যেকটা। বাস্তু শব্দের অর্থতেই বলা হচ্ছে বস্তুর স্থিতি যে নির্ধারণ করে সেই বাস্তুশাস্ত্র। অতএব প্রত্যেক বস্তুর এক একটা এনার্জি আছে, শক্তি আছে, সেই শক্তিটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। আমি কিভাবে রাখলে সেই বস্তু থেকে পজিটিভ এনার্জি পাবো, আর কিভাবে রাখলে এখান থেকে নেগেটিভ এনার্জি পাবো, এটা বাস্তুশাস্ত্র বোঝায়। এইবার ওইখানে বলা হলো যে খাদ্য কি হবে, আবার ওই জায়গায় ফিরে আসি। তখন বলা হচ্ছে যে প্রকৃতির যে নিয়ম আছে ভবন নির্মাণের, বা যে আর কিছু নির্মাণ করছি সেই নির্মাণের যে নিয়ম আছে, যারা সেই নিয়ম মেনে বানাবে তাদের তুমি দুঃখটাকে ভক্ষণ করবে। কারণ সুখ আর দুঃখ দুজন ভাই, আমরা জানি। যখন আসে আমাদের জীবনে একজনই আসে, কিন্তু
একসঙ্গে দুটো আসে না। দূষণ আসে না। যদি সুখ আসে দুঃখ চলে যায়, আবার দুঃখ আসলে সুখ চলে যায়, যে কোনো একজন থাকে। এই জন্য বলা হচ্ছে যারা প্রকৃতির নিয়ম মেনে বানাবে তাদের জন্য তুমি সুখটাকে রেখে দেবে, ছেড়ে দেবে, ওকে খাবে না, দুঃখটাকে খাবে। আচ্ছা, আর যারা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে বানাবে তাদের ক্ষেত্রে তুমি সুখটা খেও, দুঃখটাকে ছেড়ে দিও। দুঃখটা ছেড়ে। এইভাবে কি হয় না, কর্মের ফল ব্যালেন্স হয়। আচ্ছা, আমরা যেমন কর্ম করব, আমরা বাস্তু সম্বন্ধে জানি না, কোথায় কি নির্মাণ করতে জানি না, আমরা হয়তো দেখা গেলে এমন একটা ফ্ল্যাটে আছি, এমন একটা বাড়িতে আছি, সবটাই ভুল হতেই পারে। তখন প্রশ্ন আসবে, আচ্ছা আমরা তো কিছু জানি না, আমার কর্ম কি বুঝবো আমি এখানে? বাবা, যত আমরা সারাদিন অনেক কর্ম করি, আমরা কি বিচার করে করি যে কোনটা ঠিক করছি কোনটা ভুল করছি? করি না, খুব কম বার বিচার করি যে এটা অনৈতিক, এটা বোধহয় ঠিক, খুব কম বার বিচার করি। তাহলে এই যে এতগুলো দিন যাবত, এতগুলো বছর যাবত যে কর্মগুলো করে এসেছি, সব কি পুঙ্খানুপুঙ্খ বিচার করে 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 এসেছি আমি ঠিকঠাক কর্ম করছি? সম্ভব সেটা? সম্ভব নয়। তাই অতএব আমরা কোন কর্মের ফলটা কখন পাচ্ছি সেটাও জানা সম্ভব নয়। সম্ভব যারা খুব বিচক্ষণ মানুষ, যারা প্রত্যেকটা পদক্ষেপ বিচারপূর্বক নেয়, তাদের পক্ষে জানা সম্ভব এটা। তারা বুঝতে পারে আমি কোথায় ওই কর্মটা পাচ্ছি।